Hello friends, welcome to my YouTube channel educationindia.com. Friends, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব ক্যান এবং মে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বাক্য এবং ক্যান এবং মে কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় পুরো বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো এই দুটি ওয়ার্ড ক্যান এবং মে এই দুটি হচ্ছে মডাল ভার্ব। বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল আজকে নতুন হয়ে থাকো অথবা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমেই বলে রাখি যে educationindia.com, আমি এই চ্যানেলের মাধ্যমে কম্পিউটার এবং ইংলিশ অল টাইপ অফ এডুকেশন অ্যান্ড বিভিন্ন টিপ অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও দিয়ে থাকি। তো অবশ্যই প্রতিটা ভিডিও তোমরা দেখতে হবে। চলো শুরু করছি আজকের ভিডিও ক্যান এবং মে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বাক্য। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা স্পোকেন ইংলিশ শিখতে হলে কিন্তু অবশ্যই আমাদের মডাল ভার্ব সম্পর্কে একটি বিস্তারিত ধারণা থাকা দরকার। তো মডাল ভার্ব ক্যান এবং মে, ইংলিশে কথা বলতে হলে ক্যান এবং মের প্রয়োজন পড়ে। তো অবশ্যই ক্যান এবং মে দিয়ে কিছু বাক্য আমাদের শিখে রাখা দরকার এবং কোন কোন ক্ষেত্রে কোন কোন পরিস্থিতিতে ক্যান এবং মে আমরা ইউজ করব সেই বিষয়টি নিয়ে ভিডিওতে আলোচনা করছি। তো প্রথমেই জেনে নিই যে ক্যান এবং মে অ্যাকচুয়ালি কি। আজকের ক্লাসটা হচ্ছে ডে 6 ক্লাস। এর আগে আমি ডে 5 পর্যন্ত ভিডিও অলরেডি আপলোড করা আছে। তো আজকের এই ক্লাসে ডে 6 ক্লাসে আমি মে এবং ক্যান নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই দুটি যে ছোট ছোট ওয়ার্ড, এটা দুটি হচ্ছে কিন্তু মডাল ভার্ব। তো মে এবং ক্যান কথার অর্থ একই, অর্থাৎ সেম, পারা, করতে পারা। মে এবং ক্যান কথার অর্থ হচ্ছে করতে পারা। কিন্তু এই মে এবং ক্যান যে কোনো বাক্যতে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দুটি আলাদা আলাদা ভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী কিন্তু মে এবং ক্যান আমরা বসিয়ে থাকি। তো প্রথমে আলোচনা করছি মে। তো মে কথার অর্থ হচ্ছে পারা। মে কথার অর্থ কি? পারা। তো মে হচ্ছে একটি প্রেজেন্ট ফর্ম। তো মে সাধারণত কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? কোনো বাক্যতে যদি আমরা পসিবিলিটি বা সম্ভাবনা দেখে থাকি বা সেই বাক্যের মধ্যে যদি তার অর্থ পসিবিলিটি বা সম্ভাবনা হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা মে ব্যবহার করতে পারি। যেমন পসিবিলিটির এক্সাম্পল কি হতে পারে? যে ইট মে রেন টুমরো, অর্থাৎ কাল বৃষ্টি হতে পারে, অর্থাৎ সম্ভাবনা। পসিবিলিটি কথার অর্থ হচ্ছে সম্ভাবনা। কাল বৃষ্টি হতে পারে, অর্থাৎ কাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এক্ষেত্রে কিন্তু আমরা মে ব্যবহার করতে পারি। এখানে যে পসিবিলিটির পার্সেন্টেজ সেটি হচ্ছে 50%, অর্থাৎ এর কথার অর্থ হচ্ছে যে কাল বৃষ্টি হতেও পারে আবার নাও পারে, অর্থাৎ 50% চান্স হতেও পারে নাও পারে। তো সেক্ষেত্রে আমরা মে ব্যবহার করে থাকি। তো নাম্বার 1, আমরা মে কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি? পসিবিলিটির ক্ষেত্রে। এই পসিবিলিটি কি? এই পসিবিলিটি হচ্ছে হতেও পারে বা নাও হতে পারে, অর্থাৎ 50% চান্স। কাল বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু মে ব্যবহার করে থাকি। নাম্বার 2 হচ্ছে ফর্মাল পারমিশন, অর্থাৎ ফর্মাল ভাবে যদি আমরা কোনো অনুমতি নিই সেক্ষেত্রে কিন্তু মে ব্যবহার হয়ে থাকে বা ব্যবহৃত হয়ে থাকে। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে মে আই গো টু দা ওয়াশরুম, মে আই গো টু দা ওয়াশরুম। তো এটি হচ্ছে একটি পারমিশন, কারোর কাছ থেকে অনুমতি নেওয়া হচ্ছে। মে আই গো টু দা ওয়াশরুম, আমি কি ওয়াশরুমে যেতে পারি? তো এক্ষেত্রে এটিও কিন্তু আমি যেতেও পারি আবার নাও পারি, 50% চান্স। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই মে ব্যবহার করব। তো কোনো বাক্যের যদি অর্থ বা সেই বাক্যের মধ্যে যদি আমরা বুঝে থাকি যে এটি হতেও পারে নাও পারে এবং সেটি যদি কোনো পারমিশন নেওয়ার ক্ষেত্রে হয়, তাহলে অবশ্যই আমরা মে ব্যবহার করব।
অ্যাবিলিটি। তো অ্যাবিলিটি মানে কি? সক্ষমতা বা আমার ক্ষমতা। এক্সাম্পল, হি মে বি অ্যাবল টু হেল্প ইউ। তিনি সাহায্য করতে সক্ষম হতে পারে। এটিও 50% চান্স যে সক্ষম হতেও তিনি সাহায্য করতেও পারে, আবার নাও পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই মে ব্যবহার করব। তাহলে হি মে বি অ্যাবল টু হেল্প ইউ, তিনি সাহায্য করতে সক্ষম হতে পারে। তো এটিও 50% চান্স, হতেও পারে আবার নাও পারে। তো এই ছোট ছোট অর্থ বা এই ছোট ছোট ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আমরা মে ব্যবহার করতে পারি। তো এক কথায় মে আমরা সাধারণত কোনো কাজ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি? যে কাজে 50% চান্স, হতেও পারে আবার নাও পারে। সেটি কোন কোন কাজ হতে পারে? পসিবিলিটি বা সম্ভাবনা হতে পারে, ফর্মাল পারমিশন, ফর্মাল ভাবে কারো কাছ থেকে অনুমতি নেওয়া হতে পারে, পোটেনশিয়ালিটি হতে পারে এবং অ্যাবিলিটি বা সক্ষমতা হতে পারে, যে আমার দ্বারা কি সম্ভব। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই মে ব্যবহার করতে পারি। নেক্সট, ক্যান। ক্যান ক্যান মানে হচ্ছে পারা। ক্যান কথার অর্থ হচ্ছে পারা। এটি কিন্তু 100%, মানে এই পারা মানে কি? আমি করবই, আমি আমার দ্বারা আমি করব, পারবো, মানে 100% চান্স। তো এটিও কিন্তু এক্ষেত্রে কিন্তু একই ওয়ার্ড আছে, পারমিশন আছে, রিকোয়েস্ট আছে, পসিবিলিটি আছে এবং অ্যাবিলিটি আছে। তো এক্ষেত্রে অ্যাবিলিটি, পারমিশন, হেল্প, রিকোয়েস্ট, পসিবিলিটি সেম। পসিবিলিটি, তো প্রথমে একটা এক্সাম্পল দিই, যেমন অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে সক্ষমতা, আমার দ্বারা ক্ষমতা, অর্থাৎ আমার পক্ষে কি কি সম্ভব। যেমন আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। অর্থাৎ আমি ইংরেজিতে কথা বলতে পারি মানে 100% পারি। তো আমি ইংরেজিতে কথা বলতে পারি মানে 100%। তো যেহেতু এটা 100%, তো সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা ক্যান ইউজ করব। কোনো বাক্যতে যদি সেটি 100% হয়, মানে কাজটি যদি 100% হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। সেকেন্ড হচ্ছে কি? সেকেন্ড হচ্ছে রিকোয়েস্ট বা অনুরোধ করা। ক্যান আই ইউজ ইউর মোবাইল, আমি কি আপনার মোবাইল ব্যবহার করতে পারি? তো রিকোয়েস্ট করা হচ্ছে, মানে আমি কি আপনার মোবাইল ব্যবহার করতে পারি? তো এক্ষেত্রেও কিন্তু আমরা ক্যান ব্যবহার করতে পারি। নাম্বার 3 এক্সাম্পল, ইউ ক্যান গো টু দ্য মুভিজ। ইউ ক্যান গো টু দ্য মুভিজ, তুমি মুভি দেখতে যেতে পারো। তো এক্ষেত্রে কি? পসিবিলিটি, সম্ভাবনা। তো সম্ভাবনা মানে 100%, এখানে কিন্তু এটি কাজটি কিন্তু 100% হবে। তো এক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করি। রেইন টুমরো, অর্থাৎ বৃষ্টি হতে পারে, আগামীকাল বৃষ্টি হতে পারে, আগামীকাল বৃষ্টি হতে পারে। এক্ষেত্রে পসিবিলিটি, তো এই পসিবিলিটি মানে 100%, অর্থাৎ আগামীকাল বৃষ্টি হবেই। তো কোনো বাক্যে যদি 100% পসিবিলিটি থাকে, তো সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। যেমন ইউ ক্যান গো টু দ্য মুভিজ, তুমি মুভি দেখতে যেতে পারো। তো এখানে কিন্তু যেহেতু যেতে পারো, তো এটা একটা পসিবিলিটি, তো এক্ষেত্রে আমরা কিন্তু ক্যান ব্যবহার করব। আই ক্যান সুইম ইন দ্য পন্ড, অর্থাৎ আমি পুকুরে সাঁতার কাটতে পারি। এক্ষেত্রে ক্যাপাবিলিটি, ক্যান কিন্তু ক্যাপাবিলিটির ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ আমার মধ্যে কি কি আমি কি কি পারি। তো ক্যাপাবিলিটির ক্ষেত্রে কিন্তু ক্যান ব্যবহার করা হয়ে থাকে। যেমন আই ক্যান সুইম ইন দ্য পন্ড, আমি পুকুরে সাঁতার কাটতে পারি, আমি পুকুরে সাঁতার কাটতে পারি। তো এখন ক্ষেত্রে কোন কোন ওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে এবং ক্যানের ক্ষেত্রে কোন কোন ওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে। মেয়ের ক্ষেত্রে পসিবিলিটি, পারমিশন, পোটেনশিয়ালিটি, অ্যাবিলিটি, এই সমস্ত বিষয় যদি কোনো বাক্যের মধ্যে থাকে, তাহলে আমরা নির্দ্বিধায় মে ব্যবহার করব এবং সেটি 50% হতে হবে, অর্থাৎ হতেও পারে নাও পারে। নেক্সট ক্যান। ক্যান আমরা সেম অ্যাবিলিটি, পারমিশন, হেল্প, রিকোয়েস্ট, পসিবিলিটি এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এবং এগুলি কিন্তু 100% হবেই, অর্থাৎ এতে কোনো চান্স নেই, 100% হবেই। তো এক্ষেত্রে আমরা কিন্তু ক্যান ব্যবহার করতে পারি। এখন দেখে নিই কিছু এক্সাম্পল, ক্যান এবং মেয়ের এক্সাম্পল। যেমন ড্যাশ, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আই ক্যান উইথ ইউ, আমি আপনার সঙ্গে আছি বা আমি তোমার সঙ্গে আছি। আই ক্যান, আই সিট উইথ ইউ,
তো এক্ষেত্রে কিন্তু ক্যান হবে নাকি মে হবে? তো অবশ্যই এখানে মে বসবে। নেক্সট হচ্ছে ড্যাশ আই ড্রিঙ্ক ওয়াটার, আমি জলটি খাবো, অর্থাৎ ক্যান আই ড্রিঙ্ক ওয়াটার, এখানে কিন্তু মে হওয়ার কোনো চান্স নেই। নেক্সট হচ্ছে ড্যাশ আই ড্যাশ ফিনিশ মাই হোমওয়ার্ক এট 5 PM, আই ক্যান, আই ক্যান। নেক্সট ড্যাশ আই ইউজ ইউর পেন, আমি কি তোমার পেন ব্যবহার করতে পারি? তো এখানে হবে ক্যান, ক্যান আই ইউজ ইউর পেন, আমি কি তোমার পেন ব্যবহার করতে পারি? তো আজকের আলোচনার প্রধান বিষয় ক্যান এবং মে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং কিছু এক্সাম্পল। আশা করছি ক্যান এবং মে নিয়ে যে ছোট্ট পার্থক্য বা ডিফারেন্স সেটি তোমাদের ক্লিয়ার হয়েছে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং পরবর্তী ইংলিশের স্পোকেন ইংলিশ শেখার জন্য কিন্তু অবশ্যই মে এবং ক্যান মোডাল ভার্ব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকা দরকার। তো ইংলিশের আরো অন্যান্য ভিডিও পেতে এবং পরবর্তী ডে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।